হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এমন এক গভীর সত্য প্রকাশ করতে যাচ্ছি যা আপনার হৃদয় কাঁপিয়ে দেবে। বন্ধুরা, আমরা প্রায় জীবনে অনুভব করি কেউ যেন আমাদের দিকে তাকিয়ে আছে, কেউ যেন অদৃশ্যভাবে আমাদের পথ দেখাচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারি না সেটা আসলে কে। অনেক সময় একা বসে থাকতে থাকতে বুকের ভেতর এক অদ্ভুত শান্তি নেমে আসে। মনে হয় কেউ আমাদের সাথে কথা বলছে, অথচ চোখে দেখা যায় না। আসলে এটি কোনো কাকতালীয় ব্যাপার নয়, বরং ভগবান নিজেই তার ভক্তের কাছে আসার এক অদৃশ্য সংকেত। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আমি ভক্তের অন্তরে অবস্থান করি, আমি তার চিন্তায়, তার হৃদস্পন্দে, আমি তার নিঃশ্বাসে উপস্থিত। তাই আজ আমরা জানব সেই আশ্চর্য লক্ষণগুলো, যেগুলো দেখলেই বোঝা যায় ভগবান আপনার কাছেই আছেন, আপনাকে রক্ষা করছেন, আপনাকে পথ দেখাচ্ছেন। বন্ধুরা, প্রথম লক্ষণ হলো হৃদয়ে অকারণে শান্তি। কখনো কি আপনার মনে হয়েছে জীবনের নানা ঝড়ঝাপটার মাঝেও হঠাৎ আপনার মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে এসেছে? হয়তো চারপাশে সমস্যা চলছে, অর্থকষ্ট আছে, সম্পর্ক ভেঙে গেছে, তবুও মনে হচ্ছে ভিতরে ভিতরে কেউ আপনাকে বলছে, ভয় করো না, আমি আছি। এই অকারণ শান্তি ভগবানের উপস্থিতির চিহ্ন। দ্বিতীয় লক্ষণ হলো হঠাৎ জীবনের অন্ধকারে আলোর দিশা পাওয়া। অনেক সময় আমরা কোনো সমাধান খুঁজে পাই না, কোনো উপায় সামনে আসে না। ঠিক তখনই যেন ভেতর থেকে বা কারো মাধ্যমে একটি সমাধান চলে আসে। আপনি ভেবেছিলেন সব শেষ, কিন্তু ভগবান আপনার পথ খুলে দিলেন। এটাই তার উপস্থিতি। তৃতীয় লক্ষণ হলো বারবার পবিত্র নাম কানে আসা। অনেক সময় দেখা যায় আপনি ভগবানের নাম ভাবছেন না, তবুও কোনোভাবে সেই নাম বারবার আপনার কানে আসছে। হয়তো কারো মুখে, হয়তো কোনো গানে, হয়তো কোনো বইয়েতে। আবার সেই নাম আপনাকে ঘিরে ধরছে। বুঝে নিন, ভগবান আপনাকে টানছেন, আপনাকে নিজের কাছাকাছি নিচ্ছেন। চতুর্থ লক্ষণ হলো অপ্রত্যাশিত সুরক্ষা। ধরুন কোনো দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু অল্পের জন্য আপনি বেঁচে গেলেন। কোনো বড় ক্ষতি হওয়ার কথা ছিল, কিন্তু আশ্চর্যভাবে সব সামলে গেল। এগুলো কাকতালীয় নয়, এগুলো হলো ভগবানের সুরক্ষা, যিনি অদৃশ্য হাতে তার ভক্তকে রক্ষা করেন। পঞ্চম লক্ষণ হলো স্বপ্নে ভগবানের ইঙ্গিত। অনেক ভক্ত স্বপ্নে কৃষ্ণকে দেখেছেন, আবার কেউ রাধাকৃষ্ণের মূর্তি দেখেছেন, কেউ শুনেছেন মন্ত্র। এগুলো কল্পনা নয়, ভগবান অনেক সময় স্বপ্নের মাধ্যমে ভক্তকে জানান দেন, আমি তোমার সাথেই আছি। ষষ্ঠ লক্ষণ হলো অকারণ অশ্রু। হঠাৎ নাম জপ করতে করতে চোখ ভিজে ওঠা, কীর্তন শুনতে শুনতে হৃদয় গলে যাওয়া, বা একা বসে কৃষ্ণকে স্মরণ করে কান্না চলে আসা। এই সবই তার উপস্থিতির পরিচয়। যখন হৃদয় সত্যি ভগবানের কাছে আত্মসমর্পণ করে, তখন অশ্রু নদীর মতো বইতে থাকে। সপ্তম লক্ষণ হলো অন্তরের শক্তি বেড়ে যাওয়া। জীবনে সব বাধা বিপত্তির মাঝেও আপনি হাল ছাড়েন না, বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়ান। আপনি ভাবেন আমি একা লড়ছি, কিন্তু আসলে আপনি একা নন, কৃষ্ণ আপনার অন্তরে শক্তি ঢেলে দিচ্ছেন, তাই আপনি হাল ছাড়েন না। অষ্টম লক্ষণ হলো অলৌকিক মিলন। কখনো কি খেয়াল করেছেন আপনার প্রয়োজনের সময় কেউ না কেউ ঠিক এসে হাজির হয়? আপনি হয়তো কোনো সমস্যার সমাধান খুঁজছিলেন, আর ঠিক তখনই এমন একজনের সাথে দেখা হলো যিনি আপনার সমস্যার উত্তর দিয়ে দিলেন। এগুলো সবই ভগবানের পরিচালনা। নবম লক্ষণ হলো অকারণ ভক্তি জাগা। হঠাৎ মনে হলো
মন্দিরে যেতে ইচ্ছা করছে, হঠাৎ কৃষ্ণের নাম জপ করতে ইচ্ছে করছে বা ভক্তিমূলক গান শুনতে ইচ্ছা করছে, বুঝে নিন ভগবান আপনাকে ডাকছেন। তিনি আপনার মনকে নিজের দিকে টেনে নিচ্ছেন। দশম লক্ষণ হলো অন্যায় থেকে দূরে রাখা। অনেক সময় এমন হয় আপনি কোনো খারাপ কাজে জড়াতে যাচ্ছেন, হঠাৎ ভেতর থেকে একটা কণ্ঠ বলে ওঠে, না এটা করো না। এই অদৃশ্য কণ্ঠ আসলে ভগবানের কণ্ঠ, যিনি আপনাকে পাপ থেকে রক্ষা করছেন। একাদশ লক্ষণ হলো প্রকৃতির মাধ্যমে ইশারা। হঠাৎ মন্দিরের ঘণ্টাধ্বনি কানে আসা বা নাম জপের শব্দ শুনতে পাওয়া, অথবা মূর্তির সামনে প্রণাম করতে করতে মনে হওয়া যেন তিনি তাকিয়ে হাসছেন। এই সব ভগবানের সংকেত তিনি প্রকৃতির মাধ্যমে আপনাকে জানান দিচ্ছেন। দ্বাদশ লক্ষণ হলো আশা হারাতে না দেওয়া। যত বড় বিপদই আসুক, ভগবান তার ভক্তকে কখনো আশাহীন হতে দেন না। অন্তরে সবসময় একটা কণ্ঠ বাজে, সব ঠিক হয়ে যাবে। এই কণ্ঠই কৃষ্ণের উপস্থিতির প্রমাণ। ত্রয়োদশ লক্ষণ হলো পবিত্র মানুষের সঙ্গ পাওয়া। ভগবান চান তার ভক্ত যেন সৎ মানুষের সান্নিধ্য থাকে। তাই আপনি যদি বারবার এমন মানুষের সাথে মিলিত হন যারা ভক্তি ও সত্যের পথে নিয়ে যায়, বুঝে নিন ভগবান নিজে আপনাকে পথ দেখাচ্ছেন। চতুর্দশ লক্ষণ হলো অকারণ কৃতজ্ঞতা। কোনো কারণ ছাড়াই হঠাৎ মনে হয়, ভগবান তুমি আমার জীবনে আছো, এই জন্য আমি কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতাই ভক্তির প্রকাশ এবং ভগবানের উপস্থিতি। পঞ্চদশ লক্ষণ হলো কঠিন পরিস্থিতিতে অদৃশ্য সাহস। যখন সবাই আপনাকে ছেড়ে যায়, তখন ভেতরে ভেতরে আপনি সাহস পান। এই সাহস ভগবান দেন, কারণ তিনি ছাড়া কেউ আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখেন না। ষোড়শ লক্ষণ হলো হৃদয়ে অদ্ভুত আনন্দ। ভক্তরা বলেন, কৃষ্ণ স্মরণে যে আনন্দ পাওয়া যায় পৃথিবীর কোনো বস্তু দিয়ে মেলে না। যদি কখনো আপনার হৃদয়ে অকারণ আনন্দ জেগে ওঠে, বুঝে নিন ভগবান আপনার সাথেই আছেন। বন্ধুরা, এমন অনেক লক্ষণ রয়েছে যেগুলো ভগবানের অদৃশ্য উপস্থিতি জানান দেন। মনে রাখবেন, ভগবান সবসময় তার ভক্তের সাথে থাকেন, কখনো তাকে একা ছেড়ে দেন না। আপনার জীবনে যদি এসব লক্ষণের কোনোটি থেকে থাকে, তবে বুঝবেন কৃষ্ণ আপনাকে আগলে রেখেছেন। তাই আর ভয় নয়, আর দুঃখ নয়। যখনই মন ভেঙে যাবে, যখনই কষ্টে ডুবে যাবেন, মনে রাখবেন ভগবান আপনার কাছেই আছেন। শুধু তার নাম নিন, তার প্রতি বিশ্বাস রাখুন। তিনি আপনার পাশ থেকে পথ দেখাবেন, সুরক্ষা দেবেন এবং আপনাকে জীবনের আসল শান্তি উপহার দেবেন। জয় শ্রীকৃষ্ণ।